তোমার কাছে কিছু চাওয়ার আছে আয়মান। সুহানার কথা শুনেও থামল না আয়মান। বেডরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকেই কাউচের ওপর গা এলিয়ে চোখ বুজে বসে পড়ল। নিজের বার্থডে পার্টির অনুষ্ঠান থেকে সবে ফিরেছে, বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করে সময় কাটিয়ে ভীষণ ক্লান্ত সে। সুহানা ধীর পায়ে ভেতরে এসে কিছুক্ষণ তাকিয়ে রইল আয়মানের দিকে। মিনিট পাঁচেক পর আয়মান চোখ খুলে দেখল সুহানা এখনও একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। আজ বার্থডে ছিল আমার, সবাই আমাকে গিফট দিয়েছে, কিন্তু তুমি কিছু দাওনি, উল্টে আমার কাছে কিছু চাইছ। ইজ ইট ফেয়ার? সুহানা শাড়ির আঁচলের কোণটা মুঠোয় চেপে ধরে বলল, আমি শুধু একটা অনুরোধ করব, প্রমিজ করছি কোনোদিন আর কিছু চাইব না। কথা ঘোরাচ্ছ? ওহ, আমি তো ভুলেই গেছিলাম, তুমি আমায় গিফট দিলে সেটা আমার বাবার টাকার জিনিসই হবে। এনিওয়ে, বলো কি চাও? খানিকটা তাচ্ছিল্যের স্বরেই কথাগুলো বলল আয়মান। ভেবেছিল সুহানা বুঝি এর প্রত্যুত্তরে কিছু বলবে, কিন্তু এসব বিষয়ে কথা না বলে সুহানা এমন কিছু বলে বসল যা শুনতে হয়তো আয়মান প্রস্তুত ছিল না। তোমার মনে হয় না আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত? সুহানা ভীষণই ঠান্ডা কণ্ঠে কথাগুলো বলল। মেয়েটা ভীষণ সিরিয়াস ছিল, কিন্তু আয়মান যেন ওর কথা শুনে মজা পেয়ে বসল। হাসতে হাসতে কাউচ থেকে উঠে বলল, একসঙ্গে আছি বা কখন আমরা বাসায় থাকি, কখন আমি তবুও যেটুকু সময় একসঙ্গে আছি সেটুকু না থাকলেই বাকি এমন ক্ষতি হবে, তাই না? আয়মান যেন সুহানার কথা গুরুতরভাবে নিচ্ছেই না, সে এখন ফ্রেশ হওয়ার প্রস্তুতি নিতে ব্যস্ত। এদিকে সুহানা ওর পিছু পিছু ঘুরছে। ওয়ারড্রোব থেকে টি শার্ট খুঁজে বের করতে করতে আয়মান প্রশ্ন করল, কোনো ক্ষতিই হবে না, ইনফ্যাক্ট আলাদা থাকলে আরও ভালো হবে। তোমার দোহাই দিয়ে মাদিনের মধ্যে 10 বার আমাকে কল করে বাসায় আসতে বলে। সেটা অন্তত করতে পারবে না? তোমার অনেক সুবিধা হবে। তাছাড়া আজকে দেখলে না, পার্টিতে যারা ছিল তাদের সবার মধ্যে একমাত্র মনে হলো আমিই বেমানান ছিলাম। তোমার অন্য বন্ধুদের স্ত্রীদের সঙ্গে তো আমার তুলনাই চলে না। কোথায় তারা আর কোথায় আমি? ইয়াহ, রাইট। তার থেকে বড় কথা, ইউ ডোন্ট ডিসার্ভ মি। এক প্রকার না চাইতেন পেয়ে গেছো আমাকে। আয়মান দুটোটি শার্ট দু হাতে নিয়ে দেখছে রাতে কোনটা পরবে। সুহানার কথা যেন ওর কানেই পৌঁছাচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। আয়মানের এমন আচরণ দেখে সুহানার খুব কষ্ট হলো, তবুও মেয়েটা নিজের কষ্ট লুকিয়ে আবারও আয়মানের পাশে গিয়ে দাঁড়াল। হাসার ব্যর্থ চেষ্টা করে বলল, সেটাই তো, তাহলে আর দেরি করে লাভ কি, তাই না? দ্রুত আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, তাই না? অবশ্যই, কিন্তু এখন আমি ফ্রেশ হয়ে ঘুমাতে চাই, অনেক ক্লান্ত লাগছে। আয়মান ফ্রেশ হতে চলে গেল। বন্ধ দরজার পাশ থেকে সুহানা ওকে ডাকছে, কিন্তু ভেতর থেকে সাড়া পাচ্ছে না। আয়মান কয়েকবার ডাকার পরেও উত্তর নেই। একটু পর শাওয়ার চলার আওয়াজ পেতেই সুহানা জোরে জোরে বলল, আয়মান, আমার কথা রাখবে তো? এবার কিছুটা বিরক্ত হয়ে আয়মান উত্তর দিল, তুমি যা চাইছো তাই দেব, এবার যাও তো, শান্তিতে একটু শাওয়ার নিতে দাও। আয়মানের কথা শুনে যেন স্বস্তি পেল। রাত বাড়ল, রাতের নিস্তব্ধতা ঘর জুড়ে। মৃদু আলোর বাতিটা বিছানার চাদরে একটা নরম আভা ছড়াচ্ছে। সুহানা পাজামা সেট পরে বিছানার একপাশে বসে আছে। সে একটা বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু তার চোখে অন্যমনস্কতা। আয়মান বারান্দার দরজায় হেলান দিয়ে ফোনে কিছু করছিল। ফোনে বুথ থাকা অবস্থাতেই ওর নজর পড়ল সুহানার দিকে। মৃদু আলোয় তার মুখটা দেখামাত্রই যেন আয়মানের পুরো পৃথিবী সেখানে থমকে যায়। সে দরজার কাছে এক মুহূর্ত দাঁড়িয়ে তাকে দেখল। মুহূর্তের মধ্যেই তার ঠোঁটে একটা হালকা হাসির রেখা ফুটে উঠল। সুহানা, আয়মান নরম স্বরে ডাকল। সুহানার চোখ তুলে তাকাতেই আয়মান বলে উঠল, তুমি জানো, তুমি এমনভাবে বইয়ের দিকে তাকালে আমার কি হয়? সুহানা বই রেখে জিজ্ঞাসা করল, কি হয়? আয়মান কিছু না বলে ফোনটা রেখে সুহানার পাশে বসল। তার হাত আলতো করে সুহানার হাতে স্পর্শ করে। তার আঙুল সুহানার আঙুলের মাঝে জড়িয়ে যায়, আর সে তাকে নিজের দিকে আলতো করে টেনে নেয়। সুহানা চোখ তুলে তাকায়, তার গালে একটা লাজুক লালিমা ফুটে ওঠে। আয়মানের চোখে গভীর আকাঙ্ক্ষা। তার হাত সুহানার কোমরে আলতো করে স্থির হয়। সে ধীরে ধীরে কাছে আসে, তার নিঃশ্বাস সুহানার গলায় এসে পড়ে, একটা উষ্ণ স্পর্শ ছড়িয়ে দেয়। সুহানার শ্বাস ভারী হয়, তার হাত আয়মানের বুকে থেকে, যেন তার হৃদস্পন্দন অনুভব করতে চায়। আয়মান তাকে আরও কাছে জড়িয়ে ধরে, তার হাত সুহানার পিঠে আলতো করে ঘুরে। সুহানা চোখ বুজে ফেলে, তার হাত আয়মানের চুলে।